আপনি কি আপনার রূপালী ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি আপনার রূপালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্য যে কোনো ব্যাংকে এনপিএসবির মাধ্যমে সাথে সাথে টাকা ট্রান্সফার করতে পারবেন। এনপিএসবির মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার রূপালী ব্যাংকের অ্যাপসটি লগ ইন করতে হবে। রূপালী ব্যাংকের অ্যাপসটি লগ ইন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কতগুলো অপশন পেয়ে থাকবেন। এ সকল অপশন থেকে আপনাকে ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন এনপিএসবি। এই এনপিএসবি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা ওয়ান টাইম ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনাকে পে ফ্রম অ্যাকাউন্ট কার্ড এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে রিসিভার টাইপ সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট অথবা কার্ড যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করলে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বার সহ ডিটেলসটি প্রদান করতে হবে। আর আপনারা যদি কার্ড সিলেক্ট করেন তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের যে ভিসা কার্ডটি রয়েছে সেই ভিসা কার্ডের নাম্বারটি ইনপুট করতে হবে। যেহেতু আমি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব সেহেতু আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। এরপরে বেনিফিশিয়ারি ব্যাংক অর্থাৎ আপনি যেই ব্যাংকে টাকাটি ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করতে হবে, অর্থাৎ যেই অ্যাকাউন্ট হোল্ডারকে আপনি টাকা প্রদান করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ইনপুট করে দিতে হবে। ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি যেভাবে রয়েছে ঠিক একইভাবে এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট হোল্ডারের নেমটি প্রদান করতে হবে। এরপরে ট্রান্সফার অ্যামাউন্টে গিয়ে আপনি যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে ইনপুট করে দিতে হবে। এরপরে রিমার্কস হিসেবে আপনি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন। এরপরে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন নামে যে অপশনটি রয়েছে এখানে টিকমার্ক দিতে হবে। এরপরে নেক্সট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে আবার একটি এমন ইন্টারফেস চলে আসবে যেখানে সবথেকে নিচে একটি অপশন পেয়ে থাকবেন নেক্সট, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রূপালী ব্যাংকে যেই অ্যাকাউন্টের বিপরীতে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি নির্দিষ্ট বক্সে দিয়ে দিতে হবে। এরপরে ইন্টার পিন অপশনে গিয়ে আপনার অ্যাপসের যে পিনটি রয়েছে এই পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। এরপরে ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে নির্ধারিত পরিমাণ টাকা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চেয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখবেন প্রতিটি এনপিএসবি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 10 টাকা করে কর্তন করা হবে এবং এই এনপিএসবিতে আপনি সর্বোচ্চ অ্যাট এ টাইম বর্তমান সময়ে 5,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। যেহেতু এটি ট্রায়াল হিসাবে চলছে সেহেতু এর লিমিটটি সর্বোচ্চ বর্তমানে 5,000 টাকা দেওয়া রয়েছে। ভবিষ্যতে এর লিমিটটি আরও বাড়িয়ে দেওয়া হবে। রূপালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।